তো জঙ্গলমহল বেড়াতে গেলে শুধুমাত্র এক পয়েন্ট থেকে এক পয়েন্ট নয়, ব্যাপারটা হচ্ছে বাইক নিয়ে আমরা এসেছি। যখন যেখানে চাইবো সেখানে দাঁড়াবো, সেখানে আমরা টাইম স্পেন্ড করবো। আমরা হাইওয়ের মাঝে দাঁড়িয়ে আছি, দেখো গ্রামের মধ্যে মুরগি হেঁটে বেড়াচ্ছে, চাপা দিলে এখানে কেস খাবো, গ্রাম দিয়েই নামতে হবে। তো ঘড়ির কাঁটায় এখন 5টা 31। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং জানিয়ে শুরু করছে আজকের ব্লগ। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আমরা আজকে কিন্তু জঙ্গলমহল ঘুরতে যাচ্ছি। তো তোমরা এই শীতে একদিনের প্ল্যান করে, উইকেন্ডে একদিনের প্ল্যান করে কিন্তু সুন্দরভাবে এই জঙ্গলমহলটাকে ঘুরে দেখতে পারো। তো এখানে অনেকগুলো ভিজিটিং পয়েন্ট আছে। তো আজকে আমাদের মেন টার্গেট যেটা আছে বেলপাহাড়ি। তো বেলপাহাড়িটা এক্সপ্লোর করবো আজকে। তো বেলপাহাড়ির কোনায় কোনায় কী কী লুকিয়ে আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি, 2টো বাইক, একটা আমার FZX আর একটা ইউনিকর্ন। তো 2টো বাইক নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সামনে মিট আপ পয়েন্টে ওরা ওয়েট করছে। তো ওদের সাথে দেখা করে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো আজ সারাদিন আমরা কিন্তু একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে কাটাবো, একটা সুন্দর প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাব। তো সেটার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আর ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে কোথায় কোথায় কী কী আছে, কী কী ভিজিটিং পয়েন্ট আছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাবে। তো আমাদের রুট প্ল্যান সম্বন্ধে কিছুটা বলে রাখি। আমরা কিন্তু সোজা মেদিনীপুর ঢুকবো, মেদিনীপুর থেকে কেরানীতলা হয়ে কিন্তু ধেড়ুয়ার রাস্তাটা ধরবো, আর ধেড়ুয়া থেকে কিন্তু বেলপাহাড়ি, ঝাড়গ্রাম ওই রাস্তাটা ধরে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো ঘড়ির কাঁটা এখন 5টা বেজে 45 মিনিট। দেখো কত সুন্দর একটা শীতের ভোরবেলায় কুয়াশা মাখা সকালে আমাদের কিন্তু আজকের রাইডটা চলছে। আর মোটামুটি ঠান্ডা আছে, রাইডিং জ্যাকেটটা পরে আছে, অতটা বুঝতে পারছি না, ঠান্ডা মোটামুটি আছে। আর হাওয়াও কিন্তু দিচ্ছে ভালোই। আর আজ থেকে কিন্তু ঠান্ডাটাও বেড়েছে। চলো, আমাদের প্রায় ঘন্টাখানেক লাগবে মেদিনীপুর পৌঁছাতে। তারপর কিন্তু আমরা রুটটা চেঞ্জ করব। তো একটাই রাস্তা ধরে কিন্তু আমরা মেদিনীপুর পৌঁছাবো। মেদিনীপুর থেকে ধেড়ুয়ার রুটটা আমরা কিন্তু নেব প্রায় 1 ঘন্টা পর। ঘড়ির কাঁটা এখন 6টা 25, আর আমরা হাইওয়ের মাঝে দাঁড়িয়ে আছি। দেখো অনেকদিন পর এই সূর্যোদয় এত ভোরবেলায় আমরা কিন্তু রাইড করছি। তো আমরা প্রায় মেদিনীপুরের কাছেই আছি, চৌরঙ্গীর থেকে কিছুটা দূরে। তো চলো, সূর্যোদয় হয়ে গেছে, এবার জমিয়ে রাইড হবে। খুব সুন্দর একটা সকাল, ওয়েদার একদম ক্লিয়ার। তো খড়গপুর চৌরঙ্গি থেকে এই যে বাঁদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা ঝাড়গ্রাম তোমরা যেতে পারো। আমরা কিন্তু মেদিনীপুরের ভেতর দিয়ে যাব, তার জন্য এই ডান দিকের রাস্তাটা নিচ্ছি। তো সকাল সকাল বাইকের ফিউল আপটা করিয়ে নিতে হবে। আমার ব্ল্যাক প্যান্থারের খিদে পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ফিউল আপ করিয়ে কিন্তু আমরা রাইডটা কন্টিনিউ করব। আর এই রাস্তাতে একটা ভালো ফিউল স্টেশন যেটা হচ্ছে জিও বিপি, ওখান থেকে কিন্তু আমরা ফিউল আপ করিয়ে তারপর কিন্তু আমরা রাইডটা কন্টিনিউ করব। তো অবশেষে আমরা ধেড়ুয়ার রাস্তায় আছি। ধেড়ুয়ার মাত্র 24 কিলোমিটার। তো ধেড়ুয়া থেকে কিন্তু আমাদের ওই রুটটা নিয়ে কিন্তু আমরা যাব, আজকের রাইডটা কন্টিনিউ করব বেলপাহাড়ির দিকে। তো আমরা কিন্তু গুড়গুড়িপালের জঙ্গল কিছুটা পেরিয়ে এসেছি। তো খুব সুন্দর একটা ওয়েদার, খুব একটা নেচারের মধ্যে দিয়ে কিন্তু রাস্তাটা দেখো, চারিদিকে কিন্তু জঙ্গল, শাল সেগুনের জঙ্গল আছে, আর মাঝে মাঝে কিছু বাড়ি। একদম সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটার কাজ চলছিল, কিন্তু এখন রাস্তা খুব মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি। আর দুদিকের জঙ্গল জাস্ট অসাধারণ লাগছে। তো খুব সুন্দর একটা জায়গাতে আছি। পুরো দেখো দুদিকে কিন্তু ধান চাষ হয়েছিল বা অন্য কিছু চাষ হয়েছিল, পুরো মাঠ ফাঁকা। আর দূরে একটা পুরো জঙ্গলের একটা হালকা হালকা আভাস পাচ্ছি আমরা। পুরোটা জঙ্গল, পুরোটাই একদম জঙ্গলে ভর্তি। যেমন ইউটিউবে ভিডিওগুলো দেখছো, তেমন কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে রেখো। তো সেখান থেকে তোমরা আপডেটও পেয়ে যাবে। আর যদি রাইড জয়েন করতে চাও, এরকম ছোটো ছোটো 1 ডে রাইড বা 2-3 দিনের রাইড, এরকম ছোটো ছোটো রাইডগুলো জয়েন করতে চাইলে তোমরা কিন্তু ওইটা ফলো করে রেখো। তো আমাদের সাথে কিন্তু আরও একজন জয়েন্ট হবে। তো আমাদের গ্রুপ মেম্বার কিন্তু আমার সাবস্ক্রাইবার থেকেই কিন্তু গ্রুপ মেম্বার হয়েছে। তো স্যাম কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সাথে ম্যাচ আপ করবে। তো এই রাস্তাটাই ও কিন্তু আমাদের পেছনে আছে। তো এইভাবেই তোমরা যদি জয়েন হতে চাও, তোমরা কিন্তু ফলো করে রাখো ফেসবুক আর ইনস্টাগ্রামটা। তো ফাইনালি আমাদের স্যাম এসে জয়েন্ট হয়ে গেছে। ওর
সুপার স্প্লেন্ডার নিয়ে। চলো চলো চলো। তো স্যাম আর রাখি আমাদের সাথে রাইডে জয়েন করলো। তো এরপর আমরা কিন্তু আর ওয়েটের কিছু নেই, এরপর কিন্তু পরপর স্পটগুলো দেখা আমরা শুরু করব। আমরা প্রায় চলে এসেছি বেলপাহাড়ির কাছে। তো প্রথম ডেস্টিনেশন যেটা প্রথম ভিউ পয়েন্ট সেটা দেখবো কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে দেখা যাক একটু পেট পুজো করতে হবে। তো বইতা থেকে সোজা রাস্তা যেটা ওটা নিয়ে কিন্তু আমাদের যেতে হবে। আমরা ভুলে একটু সোজা সামনে চলে গেছিলাম। তো বইতা দিয়ে সোজা গেলে আমরা কিন্তু প্রথম ঘাগরা ওয়াটারফলটা দেখব। তো আমাদের ডেস্টিনেশনগুলো তোমাদের বলে রাখি, বেলপাহাড়ি এলে তোমরা এই ডেস্টিনেশনগুলো কিন্তু ঘুরে দেখতে পারো। এগুলো কিন্তু মোস্ট ভিজিটেড ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনগুলোই মেনলি সবাই আসে। যেমন ঘাগরা ওয়াটারফল আছে, আর আছে গাদরাসিনী পাহাড় আছে, আর সঙ্গে পট হোলস আছে। আর যেহেতু প্রথমবার আমরা বেলপাহাড়ি যাচ্ছি, তো পুরোটাই কিন্তু ঘুরে দেখার ইচ্ছেটা রয়েছে। এবার দেখা যাক কতটা আমরা ঘুরে কমপ্লিট করতে পারি কতক্ষণের মধ্যে। কেন শুধু তো ক্যামেরায় দেখালে হবে না, নিজেদেরকে উপভোগ করতে হবে জায়গাগুলো। তো তার জন্য একটু সময় তো আমাদের লাগেই। সত্যি এই রাস্তায় এসে আমাদেরকে স্পিড কমিয়ে দিতে হলো, এত সুন্দর রাস্তা লাগছে দেখতে। জাস্ট ভিউটা দেখো, দুদিকে পুরো বড় বড় গাছ আর মাঝখান দিয়ে পুরো ফাঁকা একটা রাস্তা বেরিয়ে গেছে। কি ভিউ লাগছে, অসাধারণ একটা ভিউ লাগছে। এসব রাস্তা দিয়ে তো চাইলেই আমরা 70-80-তে গাড়ি চালিয়ে যেতে পারি, কিন্তু সেই মজাটা পাবো না, সেই ফিলটা পাবো না। জাস্ট অসাধারণ একখানা রাস্তা, দুদিকের বিউটিটা জাস্ট মুগ্ধ করে দিল। তো একদিনের প্ল্যান করে তোমরা জঙ্গলমহল চলে এসো, খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এই শীতের একটা দিন তোমরা কাটিয়ে দিতে পারবে। তো মোটামুটি এখানে যে জায়গাগুলো আছে সেটা দেখো, ঘাগরা ওয়াটারফল আমরা প্রথমে যাব, তারপরে যাব তারাফেনি ব্যারেজ, তারপরে যাব ধাঙ্গি কুসুম ভিউ পয়েন্ট, তারপরে গাদরাসিনী হিল আর খন্দরানী লেক, তারপর লালজল গুহা যেটা ঝাড়গ্রাম। এইভাবে একটা আমরা কিন্তু রাউন্ড ট্রিপ করব। তো তোমরা কোনো সময় বেলপাহাড়ি এলে কিন্তু এই জায়গাগুলো তোমরা দেখে রাখো। দেখো গুগল ম্যাপে অলরেডি আমার কিন্তু দেওয়া আছে সমস্ত কিছু, তো সেই অনুযায়ী কিন্তু আমরা মুভ করব। তো বেসিক টাইম লাগবে না, মোটামুটি সকাল থেকে শুরু করা মানে তোমাদের দুপুরের মধ্যে কিন্তু টোটাল জায়গাটা তোমরা বেলপাহাড়ি সার্কিটটা ঘুরে কমপ্লিট করতে পারো আরামসে। তো কোনো সময় একদিনের প্ল্যান বানিয়ে অবশ্যই তোমরা বেলপাহাড়ি চলে এসো। বেলপাহাড়ি এসে কিন্তু এই জঙ্গলমহলের মজা নাও। তো যাই হোক, প্ল্যানে কিছুটা চেঞ্জ হয়েছে। তো আমরা এখন আছি শিলদাতে, আর এখান থেকে দেখলাম প্রথমে ওয়াটারফল না গিয়ে একটা সেকেন্ড ভিউ পয়েন্ট আমাদের যেটা ছিল তারাফেনি ব্যারেজ। তো ওটা প্রায় পাশাপাশি। তো একটা রাউন্ড রোড আমরা চুজ করলাম। প্রথমে আমরা তারাফেনির ব্যারেজটা দেখে তারপরে কিন্তু আমরা ওয়াটারফলটার দিকে যাব। তো বন্ধুরা, আমরা তারাফেনি যাওয়ার রাস্তাতে আছি, আর এই রাস্তার বিউটিটা দেখো। আর একটা নাম না জানা কোনো ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি, প্রায় অনেকটা দেখতে সূর্যমুখীর মতো। আর দেখো এই সাইডে কিন্তু খেজুর গুড় মারা চলছে এটা। তো এটা খেজুর রস থেকে যেটা খেজুর গুড় হচ্ছে, এটা খেজুর মহল বলে ওটা এগুলোকে। তো এগুলো কিন্তু এই ঝাড়গ্রাম সাইডে শুধু না, বাঁকুড়া পুরুলিয়া গেলেও তোমরা কিন্তু এই টাইমে প্রচুর পরিমাণে দেখতে পাবে। আর এই ফুলটার নাম কি তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্টে জানিও। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, যেখানে যেখানে আছে এক জায়গায় অনেকগুলো করে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর তার থেকেও ভালো সুন্দর লাগছে এই রাস্তাটা দেখো, একটা সরু রাস্তা চলে গেছে, দুদিকে গ্রাম্য পরিবেশ আর সঙ্গে জঙ্গল আছে হালকা হালকা। সেই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো আমরা কিন্তু জঙ্গলের মাঝে একটা হিডেন প্লেসে এসে পৌঁছেছি, তারাফেনি ব্যারেজ। তো তারাফেনি ব্যারেজে এসে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখানে উপরে ওঠার রাস্তা তো আছে দেখাচ্ছে, দেখা যাক ওটা সবার জন্য ওপেন কিনা জানি না। এই হচ্ছে ব্যারেজের একদিক যেখানে জলটা জমা আছে, আর এটা হচ্ছে ডান দিক। এই সাইড দিয়ে জল বেশি হলে ছাড়ার জায়গা। তো এই হচ্ছে তারাফেনি ব্যারেজের একদম এই সাইড দেখো, জল এখানে জমা হয়ে আছে, ওইদিকে জল কম, অর্থাৎ জল বাড়ালে এটা দিয়ে জল ছাড়া হয়। তো আমরা
এই সাইডের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, দূরে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, দেখো পাহাড়। তো তারাফেনী ব্যারেজের উল্টো দিকটায় এইভাবে একটা সিঁড়ি করা আছে, দেখতে পাবে তোমরা। এটা কিন্তু বর্ষাকালে পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা প্রায় কিন্তু ভরে থাকে। তো আমরা নিচ থেকে ভিউ পয়েন্টটা দেখার জন্য নিচের দিকে নামছি। খুব সুন্দর ভিউ একটা দেখতে লাগছে কিন্তু। ওয়াও, এই হচ্ছে তারাফেনী ব্যারেজের উল্টো দিক। ভেবে দেখো একবার এই রকম জলের প্রেসারটা, সামান্য গেটটা উঠে আছে, ওর তলা দিয়ে যেভাবে জলটা আসছে, একবার ভেবে দেখো যে এটার সব গেটগুলো ওপেন থাকলে কি পরিমাণে জলটা আসবে। আমরা কিন্তু এরপর ঘাগরা ওয়াটারফলের দিকে কিন্তু যাচ্ছি। আর এই যে ড্যামটা দেখে এলাম আমরা, ড্যাম থেকে কিছুটা ব্যাকে আসলেই কিন্তু আমরা ওয়াটারফলের রাস্তাটা পেয়ে যাব। একদম একটাই রাস্তা আছে যেটা একদম ওয়াটারফলের কাছে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। রাস্তার সাথে সাথে দু সাইডের যে সৌন্দর্যটা তোমরা দেখো, একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা আছে, আর দু সাইডের সৌন্দর্যটা আরও সুন্দর লাগছে। জঙ্গল, আর সঙ্গে দেখো কত জায়গায় কে গরু চড়াচ্ছে, কে ছাগল নিয়ে বেরিয়েছে, বিভিন্ন রকম সব দেখতে দেখতে কিন্তু আমরা একটা জঙ্গলমহলের যে ভাইবটা সেইটা এনজয় করতে করতে কিন্তু আমরা চলেছি সামনের দিকে। অসম্ভব সুন্দর একটা রাস্তা দেখো, একদম জঙ্গলের মাঝে আমরা পৌঁছে গেছি। একদম শুনশান রাস্তা দেখো, গ্রামের ভেতরে মাটির বাড়ি, এই জঙ্গলের মাঝে কিন্তু একটা দুটো করে বাড়ি দেখতে পাচ্ছি আমরা। দেখো সাইডে কিন্তু দেখতে পাবে ঘাগরা পিকনিক স্পট বলে ডিরেকশান দেওয়া আছে। রোড ডিরেকশানগুলো মোটামুটি তোমরা ফলো করলে পেয়ে যাবে, আর না হলে তো গুগল ম্যাপ আছে, আর তার উপরেও আছে লোকাল মানুষজনকে একটু জিজ্ঞাসা করে নেবে কোন জায়গাটাতে তোমরা যাচ্ছ, সেটা বললেই ওরা কিন্তু পারফেক্টভাবে কিন্তু রাস্তাটা বলে দিচ্ছে। এই সেই লাল মাটির দেশে আমরা কিন্তু পৌঁছে গেছি। তো এখান থেকে 300 মিটার দূরেই কিন্তু আমাদের ডেস্টিনেশান, অর্থাৎ ঘাগরার যে ভিউ পয়েন্টটা যেটা সেইটা, আর এটা হচ্ছে ঘাগরা পিকনিক স্পট। তো এখানে কিন্তু গাড়ি পার্কিং করে কিন্তু উঠতে হবে। আর দেখো বিশাল বড় একটা কিন্তু মাঠ আছে এখানে। তো লোকালসদের কথা অনুযায়ী এই ঘাগরা ওয়াটারফলে তোমরা যদি বর্ষার সময় আসো, ভরা বর্ষাতে আসো, বা ঠিক বর্ষা শেষের পরটাতে আসো, তাহলে কিন্তু ভালো পরিমাণে জল দেখতে পাবে। তো এখন দেখো জলের পরিমাণ কিন্তু অনেকটাই কম। তো ওই দিক থেকে কিন্তু নদীর স্রোতটা আসছে, আর এইখান দিয়ে এই যে দেখো স্রোতটা আছে, হালকা হালকা সাউন্ড তোমরা হয়তো শুনতে পাবে, কিন্তু জলের স্রোত অনেকটাই কম, জলের পরিমাণও কম। জলের লেভেলটা দেখতে হলে কিন্তু এগুলো বর্ষাকালে আসতে হবে, কারণ জলের দাগ লেগে আছে দেখতে পাচ্ছি এইসব জায়গায়। তার মানে ভালো পরিমাণে একটা জলের স্রোত থাকে। আর এখন ওয়াটারফল হিসাবে কিন্তু অতটা কিন্তু বোঝা যাচ্ছে না, জাস্ট একটা স্রোতের মতো বয়ে চলেছে। তো এই সব এরিয়াগুলো দেখো, এগুলো পুরো একদম এইখানে জল উঠে আছে, মানে জলটা আটকে আছে, তার মানে এগুলো দিয়েও কিন্তু জল যায়, একটা ভরা একদম জল থাকে। তো এই দেখো সামনে যাচ্ছি, এই দেখো জলের স্রোত কিন্তু সেরকম নেই। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের যে খাঁজগুলো, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে জলের স্রোত কতখানি হয়। তো এই খাঁজগুলো দেখে বুঝতে পারছো জলের স্রোত কিন্তু ভালো পরিমাণে হয়, ভালো লেভেলের। তো এরপর কিন্তু আমরা ধাঙ্গি কুসুমের দিকে যাব, ধাঙ্গি কুসুম ওয়াটারফলের দিকে কিন্তু যাব। তো সবগুলোতে আশা করছি জল সেরকম একটা পাবো না। তো এরপরেই তো সিজন ওপেন হচ্ছে, সব ডিসেম্বরের শেষের দিক থেকেই তো শুরু হয়ে যাবে এসব জায়গায় কিন্তু ভালো পরিমাণে পিকনিক প্লাস ট্যুরিস্ট। তো তোমরা যদি আসো বেলপাহাড়ি ট্রিপ প্ল্যান করে একদিনের জন্য এসব জায়গাগুলো চুজ করে দেখে যাও। তো ঘাগরা থেকে ধাঙ্গি কুসুম ওয়াটারফলের ডিস্টেন্স একটু আছে, প্রায় 20 কিলোমিটার, যেখানে আমাদের প্রায় 45 মিনিট মতো সময় লাগবে। এই দুটোর ডিস্টেন্সটাই প্রায় একটু বেশি, এছাড়া আর কিন্তু প্রত্যেকটা স্টপ প্রায় কাছাকাছি তোমরা পেয়ে যাবে। তো চলো এখান থেকে ধাঙ্গি কুসুম ওয়াটারফল এটা কতক্ষণ সময় লাগে দেখা যাক, রোড কন্ডিশন অনুযায়ী লাগবে। গুগল ম্যাপ অনুযায়ী তো 45 মিনিট দেখাচ্ছে, কতক্ষণ লাগবে এবার আমরা অন রোড থাকলে বুঝে যাবো। আর এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলবো সামনের দিকে। চলো, ওয়েদার কন্ডিশন খুব ভালো আছে, তো শীতকালে
এটাই হচ্ছে মজা, রাইড করে যাও, এক পয়েন্টের রাইড বিন্দাস করতে পারো। তো জঙ্গলমহল বেড়াতে গেলে শুধুমাত্র এক পয়েন্ট থেকে এক পয়েন্ট নয়, ব্যাপারটা হচ্ছে বাইক নিয়ে আমরা এসেছি, যখন যেখানে চাইবো সেখানে দাঁড়াবো, সেখানে আমরা টাইম স্পেন্ড করব। তো সেই অনুযায়ী কিন্তু জঙ্গলমহলটাকে একটা অনুভূতির জায়গাটা বিশাল, সেই অনুভূতিটা আস্তে আস্তে কিন্তু আমরা নিয়ে নিয়ে যাচ্ছি। তো একটা একটা জায়গাতে যখন পৌঁছাচ্ছি সেখানে কিন্তু আমরা যথেষ্ট টাইম দিয়ে আগে আমরা নিজেরা জায়গাটা ভালো করে দেখছি, তারপরে কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে জায়গাগুলো। আর রাস্তার মাঝে মাঝে এই যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো, আর তার মাঝেও আরও কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা ছবি কিছু তুলছি। তো সেই ছবিগুলো কিন্তু তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটো জায়গাতেই দেখতে পাবে। আর এখনও পর্যন্ত যদি না ফলো করে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক তো দেওয়া আছেই, তো ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু ফলো করতে পারো। আর একটার পর একটা এরকম দেখতে পাবে। আর কোনো রাইড হলে তার আপডেটটাও কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু আগে আসে, তো সেটা তোমরা ফলো করে রাখতে পারো। এরকম খুব সুন্দর একটা রাইড তোমরাও এনজয় করতে পারো। কোনো সময় সুযোগ হলে তোমরাও কিন্তু আমাদের সাথে একসাথে ঘুরতে বেরোতে পারো। তো চলো সামনের দিকে এগোই, আরও পয়েন্ট আছে, এখনও 3টা থেকে 4টা পয়েন্ট বাকি আছে। তো এখন ঘড়ি বলছে 1:14। তো দেখা যাক কতক্ষণে আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারি। ও হো 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 হো, জাস্ট রাস্তার কথা আমি বলবো না, এই দিকের ভিউটা জাস্ট দেখো। রাস্তা তো সেরা, তার সাথে ভিউটা শুধু দেখো। দূরে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে, দেখো যত যাই হোক ছোট টিলা হলেও কিন্তু এই যে ভিউটা লাগছে না, জাস্ট অসাধারণ একটা ভিউ লাগছে। তো ছোট বড় পাহাড় পেরিয়ে পেরিয়ে কিন্তু আমরা চলেছি সামনের দিকে, আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেই উদ্দেশ্যে। তো হালকা হালকা করে উপরের দিকে কিন্তু আমরা উঠছি আর নামছি, যখন তখন কোনো জায়গায় খাড়াই উতরাই করে কিন্তু আমরা চলছি, জাস্ট আমাদের লাইফের মতো। বেশ খাড়াই রয়েছে, মোটামুটি খারাপ না। তবে কোনো এক্সট্রা গাড়ি ঘোড়া নেই, সেরকম গাড়ি, বড় গাড়ি সেরকম নেই, তার জন্য অসুবিধা নেই, বিন্দাসভাবে উঠে যেতে পারছি আমরা। তো বড় গাড়ি বা অন্য সাইড থেকে গাড়ি আসলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কেন একটু সেই পাহাড়ি কার্ভ যেরকম হয় সেরকম কিন্তু ব্লাইন্ড কার্ভ অনেকগুলোই আছে দেখতে পাচ্ছি। তো আমরা ঢাঙ্গি কুসুমে এসে পৌঁছে গেছি। তো এবার আমাদেরকে দেখতে হবে ঢাঙ্গি কুসুমের যে ভিউ পয়েন্ট, যেটা সেই ভিউ পয়েন্টে আমরা যাব। তো ঢাঙ্গি কুসুমের ভিউ পয়েন্টে আসতে হলে একটু নেমে আসতে হবে। তো সব জায়গার মতো একই ব্যাপার, জল কম, জল নেই। এটাই কি ওয়াটারফলের লাইন? জল ছিল, আমরা এটা দিয়ে অনেকটা হেঁটে গেছিলাম, ভেতর দিকে যাওয়া যায়। এদিক থেকে ওপর দিকে গেলে একটা শিব মন্দির রয়েছে ছোটখাটো। আচ্ছা, মহাদেব সবসময় ওপরেই থাকে। এইটা হচ্ছে ওয়াটারফল দেখার রাস্তা, কিন্তু ওয়াটারফলে ওয়াটারই খুঁজে পাচ্ছি না আমরা। ঠান্ডা আছে জলটা। তো এই হচ্ছে আপাতত ঢাঙ্গি কুসুম ওয়াটারফল। তো ওয়াটারফল এখন জল নেই, এই সাইড দিয়েও কিন্তু জল আসতো, এখন প্রায় রিসেন্টলি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি যেটা। আর এখন একটা জাস্ট ছোট্ট একটা ধারা পড়েছে। তো এসব জায়গায় কিন্তু বর্ষা, একদম ভরা বর্ষা বা বর্ষার শেষে আসলে কিন্তু তোমরা ভালো ভিউ পাবে। আর এখন আসলে জাস্ট সামনে এসে চোখের দেখা ভালো করে দেখতে পাবে। দেখো এগুলো কিন্তু জলের দাগ লেগে আছে, এগুলোতে কিন্তু পুরো জল পড়ে, এগুলো পুরো ভরে যায় জলে। চলো দেখি, এখানে বেশিক্ষণ আমরা থাকবো না, কিছুক্ষণ আমরা কাটিয়ে এরপর কিন্তু আমরা নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেবো। তো ঢাঙ্গি কুসুম ওয়াটারফলে কিন্তু সেরকম একটা জল নেই, আমরা নিচ পর্যন্ত গিয়েছিলাম, নিচটা হচ্ছে এই জায়গাটা। আর ওটার দিয়েও কিছু একটা রাস্তা আছে, কিন্তু ওটা আমরা বুঝতে পারছি না কোনটা দিয়ে আসছে, ওটাতে বাইক নিয়ে মনে হয় আসা যায়। আর এই জায়গাটা দেখো, এইটা দিয়ে হালকা হালকা জল আসছে, এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম বসে সবাই মিলে। এবার দেখি আমরা নেক্সট স্টপের দিকে যাব। ঢাঙ্গি কুসুম ওয়াটারফল থেকে কিন্তু আমরা বেরিয়ে কেতকি লেকের দিকে যাচ্ছি। তো কেতকি লেকের পর যে বেলপাহাড়ির সব থেকে মেন অ্যাট্রাকশান যেটা, তো সেই জায়গাতেও আমরা কিন্তু যাব। তার আগে এই ভিউটা জাস্ট দেখো, এই রাস্তাতে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি। ঘড়ি বলছে এখন 2:49। আর আমরা কিন্তু কেতকি লেক বা কেতকি ঝর্নার মধ্যে একটা কনফিউজিং
সিচুয়েশান ক্রিয়েট হয়ে আমরা কিন্তু খুঁজে বেড়াচ্ছি, কোথায় জানি না। তো এখন একটা ঢুকে গেছি পুরোপুরি একটা জঙ্গলের মাঝে। দেখো পুরো লালমোরামের রাস্তা, তার মাঝে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি। আর তারপরে লেগে গেছে সবার খিদে। হোটেল কিন্তু নেই আশেপাশে কোথাও, হোটেলও আমরা খুঁজে বেড়াচ্ছিলাম এতক্ষণ, কিন্তু হোটেল পাচ্ছি না। তো মেন রোডের দিকে আমরা বেরিয়ে যাব। তো যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট আছে দেখলাম, তো তার জন্য আমরা কিন্তু ঢুকলাম এইদিকে। হচ্ছে কেতকি লেক। না পেয়ে গেছি, ঠিক রাস্তাতে এসেছি। তো গুগল রানি এখানে ঠিকঠাক পাচ্ছিল না। আমরা কিন্তু যে রাস্তার যে ডিরেকশানগুলো আছে, তো রোড ডিরেকশান দেখেই কিন্তু আমরা এই লেকটার দিকে চলে এলাম। বাহ, খুব ভালো জায়গা একটা, একদম ফাঁকা জায়গায় লেকটা আছে। তো দেখা যাক বাইক কি নিচ পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। মনে হচ্ছে নিয়ে যাওয়া যাবে। ওয়াও, এটা কিন্তু ঘুরে ফিরে সেই বুরুডির লেকের কথা মনে করিয়ে দিচ্ছে। তো লেকটা কিন্তু ওপর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা কেতকি লেক থেকে বেরিয়ে, যেটা বেলপাহাড়ের মোস্ট ভিজিটেড প্লেস যেটা হচ্ছে গাদরাসিনী হিল উইথ কেভ, সেই জায়গাটা কিন্তু এবার আমরা যাব। তো এবার সেটা যাওয়ার জন্য কতক্ষণ কি সময় লাগে দেখবো। আর ওইটা যাওয়ার রাস্তাতেই কিন্তু কেতকি লেকটা ছিল, তো আমরা কিছুটা ঢুকে আমরা দেখলাম। তো এবার গাদরাসিনী হিলটা যাওয়ার জন্য রাস্তাটা খুঁজতে হবে আমাদের। তো আমরা কিন্তু একটা অফরোডিং একটা রোড, একটা অজানা একটা রাস্তার মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। জানি না এই রাস্তাটা আমাদের কোথায় নিয়ে যাবে। এখান থেকে কোনো রাস্তা আছে জানি না, আমরা আদৌ পৌঁছাতে পারবো কিনা গাদরাসিনী হিল। এখান থেকে দেখাচ্ছে রাইট সাইড দিয়ে যাওয়া যায়। গাদরাসিনী পাহাড়টা এটা দিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে যাওয়া যাবে বলছে। ভাই কনফিডেন্স আমাদের বেড়ে গেছে একদম তুঙ্গে। ভাই কোথায় ঢুকে গেছি ভাই, গ্রামের মধ্যে মুরগি হেঁটে বেড়াচ্ছে, চাপা দিলে এখানে কেস খাবো ভাই, ব্যাগে পুরে ছুটে পালাও ভাই। ভাই গাদরাসিনী পাহাড়ের রাস্তাটা কোনটা দিয়ে যাবো? সোজা যাবো? বাহ বাহ, সোজা যাও, এখনো বলছে সোজা যাও। মুরগি চাকার তলায় আসলে ভাই ব্যাগে পুরে ছুট। এটা আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাই জানি না এখনো পর্যন্ত। তো আশেপাশের লোক বলছে যে হ্যাঁ যাওয়া যাবে। তাই কনফিডেন্স আমাদের আলট্রা লেভেলের বেড়ে গেছে এখন। কোথায় যাচ্ছি নিজেরাই জানি না এখন। দেখতে পাচ্ছ আরও পিছনে দুজন আছে, সব এখন কনফিউশন, কোথায় যাচ্ছি আমরা, কনফিউশন। পুরো ফুল জঙ্গলের মধ্যে আছি, কিন্তু কোথায় আছি নিজেরাই জানি না। এখানে নো নেটওয়ার্ক, নো কিছু। ভাই মোবাইলে চার্জও শেষ, ক্যামেরায় চার্জও শেষ, শেষের দিকে সব। তার মাঝে আমাদের রাইড চলবে, আলট্রা প্রো লেভেলের অ্যাডভেঞ্চার চলছে বস। ভাই কোন জঙ্গলের মাঝে আছি তাও জানি না। ভাই 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 বাইক দেখতে পেয়েছি, বাইক পেয়েছি, গ্রাম পেয়েছি আমরা। ওরে বাবা রে, ঠাকুমা গাদরাসিনী যাবো কোনটা দিয়ে গো? ডান দিকে ওপরে উঠে ডান দিকে।
আস্তে আস্তে ধীরে। ভাই ক্যামেরা অফ করব না অন রাখবো সেটাই বুঝতে পারছি না, যে জায়গায় আমরা অ্যাডভেঞ্চারে ফেঁসে আছি এখন। আমরা ভুল করে গ্রামের দিকে নেমে পড়েছি। ভাই রাস্তা কোথায়? ভাই গাদরাসিনি গেলে এটা দিয়ে যাওয়া হবে? গাদরাসিনি পাহাড় গারাসানি যাবে? আরে এইটা চলে যাও, গারাসানিলে আমরা আসছি। নিচে নামবো ঢালাই রাস্তায়? হ্যাঁ, ঢালা রাস্তা দিয়ে একবার বাঁ দিকে নিচ দিকে চলে যাও। তুই জিজ্ঞাসা কর না গ্রামটাই। বললো তো বলো এইদিকে নয় উপরে। তাহলে গ্রামের লোক জানে না বলি। না না, আমরা গারাসানি হয়ে পাহাড়ে আসছি, ওইটা দিয়ে আসছি আমরা। মানে ওই গ্রাম দিয়েই নামতে হবে? হ্যাঁ, গারাসানি ওখানে সামনে একটা বন্দিয়া আছে, তাহলে আমরা গারাসানি ওইটা দিয়ে কাঁড়া বিলি বিলি করে দেড়ে দিয়ে আসছি। সাধারণ ড্যাম হয় তোমরা সেই বেলপাটি রোডটা ধরবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে চলে যাও। তাহলে সেখানে লোকজন হ্যাঁ, এই রাস্তাটা বলছে আমরা এখানে মানে নামার পরে যে ডান দিকে বা বাঁ দিকে দুদিকের রাস্তাটা এক জায়গাতেই গেছে বলছে, কিন্তু আমরা শুধু সামনে পিছনে হয়ে যাচ্ছি। ভাই রে ভাই, কি কনফিউশন! এতক্ষণে কনফিউশন ক্লিয়ার হলো। বাপ রে বাপ, কোথায় কোথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আমরা। একবার উঠছি একবার নামছি, জাস্ট নেমেই হয় বাঁ দিক নাহলে ডান দিক, যেটা নেবে তোমরা আমি লোকাল ল্যাঙ্গুয়েজ বলছি, গাদরাসিনি হিল উইথ কেভ যেটা আছে, তো সেটা তোমরা পেয়ে যাবে। অবশেষে আমরা অনেক খোঁজাখুঁজির পর জঙ্গল মাঠের মাঝখান দিয়ে রাস্তা এরকম করতে করতে কিন্তু আমরা অবশেষে এসে পৌঁছালাম গাদরাসিনি পাহাড়ের রাস্তায়। অবশেষে পৌঁছেছি, এখানে রোড ডিরেকশানও পেয়েছি আমরা। এবার দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছতে পারি। বাপ রে বাপ, এইটা একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স থাকবে, আলাদা মানে আলাদা লেভেলের। বাপ রে বাপ, একটা টাইমে মনে হচ্ছিল যে আমরা কোথায় যাচ্ছি। গ্রামের মানুষ বলছে যে হ্যাঁ এটা দিয়ে যাওয়া যাবে, আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। মানে আলাদা লেভেলের একটা অ্যাডভেঞ্চার হলো আমাদের। আর আমাদের ঝাড়গ্রামের যে ভবঘুরের টিম মেম্বার আছে তমাল অলরেডি ও ঝাড়গ্রাম থেকে গাদরাসিনির কাছে এসে পৌঁছে গেছে অনেকক্ষণ আগে। আমাকে ফোন করছে, ফোনে পাচ্ছে না। তো তারপর কথা হলো যে কোথায় আছো তোমরা, আমরা লোকেশানটাই তো বুঝতে পারছি না। ইন্টারনেট ঠিকঠাক কাজ করছিল না, অফলাইন ম্যাপ আছে তবুও কাজ করছে না ঠিকঠাক। এবার মনে হচ্ছে পেয়েছি রাস্তা। তো আমরা এখন গাদরাসিনি পাহাড়ের একদম নিচেই আছি, কিন্তু সেরকম আমাদের খাওয়া দাওয়া হয়নি বলে আমরা কিন্তু উঠতে পারবো না আপাতত পাহাড়ের ওপরটাতে। তো আমাদের তমাল আছে সামনে, আর আমরা কিন্তু ব্যাক সাইড দিয়ে ঢুকে গেছি। তো মোটামুটি সবার পেটে ছুঁচো টান দেওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা মোটামুটি খাওয়ার দিকেই যাচ্ছি, খাওয়ার খোঁজে। আর এই যে স্পটগুলো বাকি থেকে গেল, এটা অন্য কোনো সময় এসে একবার এটা ভিজিট করে যাব। তো দেখা হবে তোমাদের সেইখানে কোনো ব্লগে। তো এখনকার মতো আজকের মতো এখানে আমরা আর কিছু দেখছি না। এবার খাওয়ার জন্য আমরা কিন্তু হোটেলের খোঁজে যাচ্ছি, যেখানে অলরেডি আমাদের টিম মেম্বার্স ওখানে বসে আছে। আমরা মোটামুটি আসছি। হ্যাঁ ও হ্যাঁ, আরে আরে বাবা, এই রাস্তা বলে রাস্তা কিছু নাই। না, আমি বললাম তো তোমাকে। কিছু কিছু জায়গায় এমন জায়গায় ঢুকে গেছি, দুবার তিনবার ঘুরে লোক বলছে, একটা ঠাকুমা বলছে এটা দিয়ে ওটা দিয়ে, এটা দিয়ে ওটা দিয়ে চলে যাও। আমরা সোজা চলে যাচ্ছি, এদিকে উঠছি এদিকে নামছি, এদিকে উঠছি, এই হচ্ছে আমাদের। মানে কি, চলো এদিকে চলো। চলো। একজন বলছে এদিকে যাওয়া যাবে, একজন বলছে যাওয়া যাবে না, ওইদিকে ঘুরে যাও। খেয়ে যাবো খেয়ে। তো ঘড়ি বলছে এখন 5:47। আর শীতের বেলা মানে বুঝতেই পেরে গেছো, খুব তাড়াতাড়ি সন্ধে কিন্তু হয়ে গেছে। আর এখন আর আমরা কিছু দেখছি না, আমরা কিন্তু যতটা দেখেছি সেটা নিয়েই আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, সেই স্মৃতি নিয়ে। আজকে যতটুকুই দেখেছি, যতটা পেরেছি, একটা প্রপার একটা অ্যাডভেঞ্চার আমরা পেয়েছি। তো খুব সুন্দর একটা ট্রিপ আমরা কমপ্লিট করলাম আজকে। আর আস্তে আস্তে কিন্তু এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। শেষে আমরা ঝাড়গ্রাম ছাড়ছি।
এখান থেকে আমরা সোজা লোধাশুলি যাব, লোধাশুলি হয়ে হাইওয়ে ধরে একদম সোজা চৌরঙ্গি, চৌরঙ্গি থেকে যে যার বাড়ির দিকে আবার রওনা দেবো সকালের মতো। যেমন করে শুরু করেছিলাম তেমন করে শেষ হবে। সকালে সূর্যোদয় দিয়ে আমরা রাইড স্টার্ট করেছিলাম, আর এখন চাঁদ দেখতে দেখতে আমাদের রাইড শেষ হবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা হাইওয়ে পাবো। তো হাইওয়েতে উঠে গেলে আর কোনো অসুবিধা নেই, একদম সোজা চৌরঙ্গি। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 8টা। তো আমাদের রাইড শেষ হচ্ছে, আর আমরা এখন আছি লোধাশুলিতে। একদম হাইওয়ে ধরে কিন্তু চৌরঙ্গির দিকে বেরিয়ে যাব আমরা। তো সারাদিনের অ্যাডভেঞ্চার শেষে আমাদের রাইড কিন্তু শেষ হচ্ছে, সবাই রেডি হচ্ছে। এবার কিন্তু সোজা বাড়ির উদ্দেশ্যে আমরা সবাই রওনা দেবো। আজকের রাইডটা কেমন লাগলো, সবার কেমন এক্সপিরিয়েন্স হলো? প্রদীপদা দেখো, প্রদীপদাকে আগে তোমরা দীঘা ব্লগে হয়তো দেখেছো। তো কেমন হলো আজকের রাইডটা বলো? না, খুব ভালো হয়েছে। তো চলো, শ্যামও রেডি হয়ে গেছে আমাদের স্প্লেন্ডার প্লাস নিয়ে। শ্যাম, আজকের রাইডটা কেমন হলো বলো? ব্যাপক রাইড হয়েছে, মানে যেটা আনএক্সপেক্টেড রাইড যেটাকে বলে। মানে আমরা ভেবেছিলাম একরকমভাবে রাইড করার, কিন্তু সেই প্ল্যানের বাইরে যে এত কিছুভাবে রাইড করব বা এত সুন্দর সুন্দর রাস্তায় রাইড করব সেটা আমাদের ধারণা ছিল না। বা এই বেলপাড়িতে এসে আমরা এত সুন্দর রাস্তাও পাবো এটাও আমাদের ধারণা ছিল না। সলিড রাস্তা, মানে রাইড করে মজা পেয়েছি, এটা শিওর। হয়তো রাস্তাটা আমরা খারাপ পেয়েছি বা রাস্তাতে আমরা ঘুরেছি, কিন্তু যেটুকু ঘুরেছি সেটুকু খুব এনজয় করে ঘুরেছি। শুধু পেটে খিদা ছিল তাই একটু মাথাটা খারাপ লাগছিল, বাকি একদম ব্যাপক। এখনও পর্যন্ত ভালোই রাইড চলছে আর ভালোই লাগছে। মানে সারা রাত রাইড করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ঠান্ডা লাগছে। ঠিক আছে, বাকি তো ওকে। তো চলো, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বেশি দেরি করব না, এবার সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। টাটা, সবার সাথে দেখা হবে আবার কোনো নেক্সট রাইডে। একদম চলো, আবার নেক্সট রাইড কিছুদিনের মধ্যেই আসবে, সেটা পরে আপডেট পেয়ে যাবে তোমরা। একদম হয়তো আমরা একসাথে রাইড করতে পারি আবার ঘুরে। চলো, দেখা হবে একই তোমাদের ফ্রেমে সাথে। দেখা হবে আবার একদম দুজনে। একদম। একই ফ্রেমে। চলো, টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো রাইডে।